নভেম্বরে বাংলাদেশে একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোয় দুই দেশের একে অপরের প্রতি ক্ষোভ বেড়েছে। কিছু ভারতীয় প্রতিবেদন বাংলাদেশের পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করেছে। কিছু ঘটনাকে গণহত্যা ট্যাগ লাগিয়েও তারা চিত্রিত করার চেষ্টা করছে। এদিকে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান ভারতকে দীর্ঘদিন ধরে উদ্বিগ্নতার মধ্যে রেখেছে। অদূর ভবিষ্যতে হাসিনার আওয়ামী লীগের বাংলাদেশের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নতুন সরকার গড়তে পারে। বিএনপির সাথে ভারতের অস্থির সম্পর্কের ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতের প্রভাব কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন হতে পারে। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বৈদেশিক নীতিগুলিতে দেখা যায়, ভারত বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গিকে আগের চেয়ে আরও সীমিত করে দেখতে পারে। বাংলাদেশের প্রধান ইসলামপন্থী দল জামাতে ইসলামী যদি অতীতের মতো বিএনপির সঙ্গে জোট করে, তাহলে ভারতের পররাষ্ট্রনীতির সম্পূর্ণ পুনর্বিন্যাস হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী বাংলাদেশকে শত্রু হিসেবে ভেবে নিয়ে ভারত ভ্রান্ত ধারণা পোষণ করতে পারে। তবে অন্যান্য দল এবং বাংলাদেশের সুশীল সমাজকে বাদ দিয়ে হাসিনা এবং আওয়ামী লীগের উপর ভারতের অত্যধিক নির্ভরতা এই অস্থিতিশীল অবস্থানে ভারতকে ফেলেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।